টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছি আরও একটি নতুন উচ্চতর গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের অনুশীলনী 12 অর্থাৎ তোমাদের যে ভেক্টর নামে যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের যে পাঠ্য বইয়ের যে 172 পৃষ্ঠার একটি কাজ আমরা সমাধান করব। তো এই কাজে আমরা আসলে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমরা একটু কাজগুলো একটু পড়ে নিব, পড়ার পর এটা সমাধান করার চেষ্টা করব। দেখো, আমরা কিন্তু আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকেই তোমাদের এই প্রশ্নগুলো বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে তোমার বাড়ি হতে স্কুল সোজা দক্ষিণে কত কিলোমিটার? 3 কিলোমিটার দূরে অবস্থিত। ভালো। তারপরে বাড়ি হতে হেঁটে স্কুলে যেতে 1 ঘন্টা সময় লাগে, তোমার গতিবেগ কত? প্রথম কোশ্চেন হচ্ছে এটা। তো আমরা প্রথম কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করছি। আমরা কয়ের সমাধান করব এখন। দেখো, তোমার বাড়ি হতে স্কুলের দূরত্ব কত মিটার? হচ্ছে তোমার 3 কিলোমিটার। এবং তুমি যখন স্কুলে যাও তখন কত দূরত্ব অতিক্রম করো বলো তো? 3 কিলোমিটার। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি, বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার। তাহলে আর সময় লাগে কতটুকু? হেঁটে যেতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে স্কুলে পৌঁছাতে প্রয়োজনীয় সময় 1 ঘন্টা হচ্ছে প্রয়োজনীয় সময়। স্কুলে পৌঁছাতে প্রয়োজনীয় সময় হচ্ছে 1 ঘন্টা। এখন আমরা একটু খেয়াল করি, যদি বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার হয় আর পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা, আমরা জানি যে গতিবেগ সমান সমান কি? তাহলে গতিবেগ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব বা যে দূরত্ব তুমি অতিক্রম করো ও দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময়। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব কত কিলোমিটার গেছিলা তুমি বলো তো? গেছিল হচ্ছে 3 কিলোমিটার। তাহলে এই লিখলা হচ্ছে 3 আর সময় হচ্ছে 1 সমান সমান কি 3। এই 3 কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে তোমার গতিবেগ। অর্থাৎ তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব যদি 3 কিলোমিটার হয়, তুমি হেঁটে যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে তোমার প্রতি ঘন্টায় 3 কিলোমিটার হচ্ছে গতিবেগ আছে। এটা আমাদের কোশ্চেন ক ছিল। আমরা এখন কোশ্চেন খটা একটু সমাধান করার চেষ্টা করব। দেখি প্রশ্ন খতে কি বলা হয়। প্রশ্ন খতে বলেছে যে স্কুলে ছুটির পর সাইকেলে 20 মিনিটে বাড়ি এলে সেক্ষেত্রে তোমার গতিবেগ কত? এখন মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন স্কুলে গেলে হেঁটে, কিন্তু আসার সময় সাইকেল কোথায় পাবা? সাইকেল তো স্কুলে তোমার জন্য কেউ রেখে দেয়নি। যাই হোক, ব্যাপার না, কোনো না কোনোভাবে আমরা সাইকেল পেয়ে গেছি। ধরো যে কারোরটা নিয়ে আসতে পারি ধার, অথবা বন্ধুরটা চেয়ে আনতে পারি। তো যাই হোক, আমরা এখন আমাদের সাইকেলে চড়লে আমাদের গতিবেগ কেমন হয় সেটা আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা একটু দেখি যে 20 মিনিটের কথা বলা হয়েছে। তাহলে দেখো, আমরা জানি 60 মিনিট। এখানে আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করছি, এটা সহজ করে করার চেষ্টা করি। 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা। আচ্ছা বলো তো, তাহলে 1 মিনিট সমান কী হবে? 1 মিনিট সমান তুমি পাবা হচ্ছে 1/60 ঘন্টা। ওকে। এরপর যদি আমাদের 20 মিনিটের কথা বলছে, তাহলে 20 মিনিট সমান আমরা কি পাবো? 20 মিনিট সমান আমরা পাবো হচ্ছে, এই 20 যাবে উপরে, 1 × 20 ডিভাইড হলো 60। আমরা হিসাব করলে পাচ্ছি কত? 1/3 ঘন্টা। তো ওই একই পথ, তাই না? একই পথ না, তার অতিক্রান্ত দূরত্ব কী ছিল? তাহলে আমরা জানি কি, গতিবেগ সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বা তুমি চাইলে দূরত্ব বা সময়ও লিখতে পারো। তাহলে দূরত্ব বাই সময়। এখন অতিক্রান্ত দূরত্ব আমাদের ছিল কয় কিলোমিটার বলো তো? 3 কিলোমিটার। তাহলে আমরা সেই একই পথ 3 কিলোমিটার, এই 3 কিলোমিটার সময় হচ্ছে আমাদের 1/3 আওয়ার। তাহলে 1/3 আমরা লিখে দিতে পারি। এখন আমরা এই ভাগটাকে যদি একটু গুণ দিয়ে উল্টাই দিই, 3 × 3 যাবে উপরে আর 1 আসবে নিচে। 1 লিখলেও যা, না লিখলেও তা, তবু লিখে দিলাম। এবার বলো তো, 3 আর 3 গুণ করলে কত হয়? 3 আর 3 গুণ করলে হয় 9। তাহলে তুমি হিসাব করে কত পেলে বলো তো? 9। এই 9 কিলোমিটার পার আওয়ার তোমার গতিবেগ। সাইকেলে যদি চড়ো তুমি, তাহলে গতিবেগ কি হচ্ছে? গতিবেগ সমান হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। এবং এটা আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়েও কিন্তু আমরা খুব সহজভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছি যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার, এর যদি সময় লাগে 1 ঘন্টা, তাহলে আমরা দূরত্ব বাই সময় দিয়ে হিসাব করতে পারবো। আবার এখানে আমরা দেখো যে 20 মিনিট সমান 1/3 আওয়ার, আমি হিসাবটা করে দেখিয়েছি। এখানে আমরা বের করলাম 1/3। তাহলে গতিবেগ সমান হচ্ছে কি, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব সময় দিয়ে ভাগ করে আমরা হিসাব করলাম, ভাগকে গুণ দিয়ে উল্টে কাটাকাটি করে আমরা পেলাম 9 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায়। এটা হচ্ছে আমাদের গতিবেগ। আজকের পর্বে আমরা ছোট 2টা প্রশ্নের সমাধান করলাম। আশা করি তা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।